আমি পারলাম না এক মুষ্টি অন্ন আনতে। তুই হতে ভাগিনীকে মাকে তুই ক্ষমা করিয়ে দিস, তুই ক্ষমা করিয়ে দিস বাছা। ও ঈশ্বর, একই করলে ঠাকুর, তুমি একই করলে, একই করলে তুমি। একই সাধারণ শিশু ননাতে এই লিখুন লিখেছিলে, কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল তার, এই লিখুন লিখলে তুমি। ও গো বিধাতা, বলো আর কত দিন কাদা বেয়ামারি, তুমি আর কত আর কত দিন খাদা আর কত দিন কাদা জানে মোদি ভগবান দয়ালু আর কতদিন কাঁদবে আর কতদিন কাঁদবে
মায়া দয়া নাই তোমার এই মায়া দয়া নাই তোমার চন্দ্রমণি কেন তুমি তাকে কৃপা করো, আর কত দিন শেষ করে যিনি ঘরে ফিরে যায়, একটি বাড়ি চোখের দেখা আমি বাচ্চাকে দেখে যাব। যত বাড়ি দেখি আমি সেই খোকনকে বাড়ি বাড়ি মনে পড়ে যে আমার সে গোপালের কথা। কি আজ আমার বেশি বিলম্ব হয়ে গেছে, আর যদি তাড়াতাড়ি বাড়ি না ফিরি তাহলে আমার মা জননী আমার জন্য চিন্তা করবে। না না, আমি বাড়ি যাই। কি মা, কি কে তুমি মা? এই পথের মাঝে ওঝর নয়ন জলে কাঁদছো কেন? আমি হচ্ছি ধাত্রীর মা, কিন্তু কে তুমি? আমি চম্পকনগরের শিরোমণি চাঁদেরই পুত্র দুর্লভ লক্ষা। বারে বারে শুধু আমার সবাই শুধু বারবার ওই মুখ ভাসিত আমার মনে প্রাণে, কিন্তু সেদিনের কথা আমি কি করে ভুলবো? লখায় কিছু বলছো মা? তুমি কাঁদছো কেন বলো? তোমার কি কিছু হারিয়েছে? আমার কিচ্ছুটি হয়নি বাবা, আমি কাঁদি না। ওই যে পথ চলার পথে আমার জানি না কিছু চোখে পড়েছে, বারবার চোখটা করে জ্বলে যায়। কিন্তু বাবা লখাস, বলো মা, কোথায় চলেছিস বাবা? আমি পাঠশালা থেকে বাড়ি ফিরছি। ঘরে ফিরে যাচ্ছিস বুঝে? হ্যাঁ। আরে মায়ের সন্তান মায়ের বলে ফিরে যায়, কিন্তু হতভাগিনী পোড়া কপালে সে এখনো জানে না, সে কখনো বুঝতে পারেনি তার সন্তানে কি হতে চলেছে। একমাত্র আমি বুঝতে পারি। লখায় বলো মা, এই ধাত্রী মাকে একটিবার মা বলে ডাকবি না বাবা? তুমি তোমায় কেন মা বলে ডাকবো? ডাক না বাছা। কেন? আমার বাবা আমার গৃহে রয়েছে। একটিবার মা বলে ডাকবি না বাবা? না মা, ডাকবো। ডাকবি বাবা? মা, লখায় মা, লখাই রে
লাখাই রে একবার মা বলে একবার মা বলে মা একেবারে হতে পারি মা বলে না মা লাখাই তবে মা গো, যখন আমি তোমায় মা বলে ডেকেছি, তুমি এই মায়ের চোখের দুই নয়নে কেন জল ঝরে গো? তোর মতো আমার একটা খোকনই রয়েছে, সে গোপাল বারে বারে শুধু আমায় বলে মা, আমার সর্ব অঙ্গ জুড়ে দাও দাও করে চলে যাই জ্বরে, আমি জানি সইতে পারি না, তাই তো আমাকে কিছু অন্ন এনে দেবে। আমি যে খিদা নিবারণই করতে চাই, বাড়ি ভাড়ে ছটপটি করে আমার খবরে বলেছে মা গো শীঘ্রই যাবে, কিন্তু ফিরে আসবো অতি বিলম্বে। কিন্তু কিন্তু আমার খোকনের কথা ভাবতে ভাবতে বারে বারে মনে পড়ে যায় তোর কথা। আমার কথা? তোকে যখন যতবারই দেখি আমি, সেটা আমার গোপালের মুখে ভেসে আসে তোর মুখে। কি বলছো মা? তাই তো বাবা, এই কথা কাউকে বলিস না। কাউকে বলবো না। তুমি শোনো মা, তুমি যে কথাগুলো বললে, আজ আমার মা জননীকে বলবো। লখাই, শোনো মা, তুমি এই কথা বললে না, আজ দু নয়নে জল ধরে যাই তোমার, আমার জন্য তুমি দুঃখ পেয়েছো, তুমি আমাকে জানালে না। খোকা, এই সবাই ফিরে আসিস বাবা, ফিরে আসিস। না না, আজ আমার মায়ের কাছ থেকে জেনে নিতে হবে সে কেন কাঁদে, আমাকে দেখে কেন কাঁদে। আমাকে যেতে হবে আমার এই মায়েরই কাছে। আমার লখাই
পাঠশালায় এখনো পর্যন্ত ফিরে এলে না? জানি সে কোথায় আছি? অরে সে তোর যে বসে আছি রে রাজপ্রাসাদে, কখন আসবি আমার এলাকায়? মা, লোখা, এসেছিস বাবা? আশীর্বাদ করি। এসেছি রে লোখাই, তোর এত বিলম্ব হলো কেন বাবা? জানো মা, জানো, তোমায় তো বলবো, সবই কিছু বলবো। কি হয়েছে বাবা বল? জানো, আজ পাঠশালা থেকে যখন এই বাড়ি ফিরছি মা, হ্যাঁ, সেই মুচিপাড়ায় থাকে। মুচিপাড়ায় থাকে কে? ধাত্রী মা। ধাত্রী মা? কি হয়েছে বাবা? তোরে কিছু বলেছে লোখাই? জানো মা, জানো, আমায় দেখে তার দুই নয়ন দিয়ে জল ঝরে যায়। জল ঝরে যায় কেন? একটু বলছিস লোখাই? হ্যাঁ মা। তারপরে তারপরে আমাকে না দেখলে নাকি ও থাকতে পারে না। ওহো, মায়ের মন তো হতো তোকে প্রতিদিন দেখে, তাই হতো তোকে দেখে ও বড় খুশি হয়। কি বলছো মা? তার তো একটি সন্তান রয়েছে। ও, তার সন্তান আছে? তার সন্তান হয়েছে, তাহলে আমাকে দেখে কেন কাঁদবে? ও, তার আমার সন্তান আছে আর তোকে দেখে প্রত্যেকদিন ওই প্রথম আছে কাঁদে? তাই বলিস লোখাই? তাই তোমার কাছে জানতে চাই মা, সে কেন কাঁদবে? লোখাই রে, ওইসব কথা বাদ দে বাবা। আই না, তোর জন্য দুধ মাখা ভাত আমি মাখিয়ে রেখেছি, তোর বদলে তুলে দিব। আয়। অবশ্যই খাবো, তবে তার আগে এই কথার উত্তর যদি আমি না জানতে পারি মাগো, তাহলে তোমার কোনো অন্য জল গ্রহণ করবো না মা। তুমি শুনে রাখো মা, এই কথার উত্তর যদি আমি জানতে না পারি, তাহলে এই গুরুগৃহে আমি প্রবেশ করবো না মা। লোখাই, একই সে তো ভাবটা বড় যে ভাবনা ভাই। এই উত্তর আমি পাবো কোথায়? না, লোখাই তো বাবা রয়েছি, এই সংবাদ আমি তার বাবার কর্ণে তুলে দেব। জয় শিবশম্ভু, জয় মা ভবানীর জয়। তাই তো দক্ষিণ পাটনা বাণিজ্য সেরে এসেছি আমি আমার রাজবাড়িতে, হারিয়ে ফেলেছি সব কিছু। তবে যখন এসেছি, রয়েছে আমার পুত্র লক্ষিন্দর, তার যে মুখপান আছে, আমি সমস্ত কিছু ভুলে গেছি। তবে যাক, প্রত্যেক দিন যায় সেই পাঠশালা হতে যখনই ফিরে আসে আমার এই রাজবাড়িতে, তার মুখপান আছে, তবে আমি অন্য জল গ্রহণ করি। তবে না জানি সে আজও পাঠশালায় গেছে, এখনো পাঠশালা হতে আমার এই রাজবাড়িতে সে ফিরে আসেনি। না না, বিশ্রাম করি, কতক্ষণে আমার পুত্র এই রাজবাড়িতে আসে তার অপেক্ষা আমি এই রাজবাড়িতে বসে করি না কেন? তাই তো, ওই তো আমার স্বামী বিশ্রাম করছে। না না, সেই সংবাদ দেব, তার করতে তুলে ওর নাম হয় চরণে। আশীর্বাদ করতে তুমি ছিল কি হও সনেকা, একই সনেকা বালক, আজ পুত্র মরে গেছে সেই পাঠশালায়। তবে বলো তো সনেকা, প্রত্যেক দিন সে সময় মতো আছে, আজ কেন হয় অসময়? তবে কি সে পাঠশালা হতে রাজবাড়িতে ফিরে আসে না সনেকা? আজও এসেছি পাঠশালা থেকে লোখাই ফিরে। তুমি একটি কিছু বলার আছে আমাকে তোমার চরণে সনেকা? হ্যাঁ, এমন কি বলার রয়েছে তোমার? প্রকাশ করে তুমি আমার সম্মুখে। ওগো, আমাদের লোখায় নিত্যদিন যায় সেই পাঠশালায়। হ্যাঁ যাই। ফেরার পথে সেই তারপর? মুচিপাড়ার ধাত্রীমা। মুচিপাড়ার ধাত্রীমা? হ্যাঁ, সেই এই লোখাই, বলছিস সনেকা? হ্যাঁ, ওই প্রথম আছে লোখাইকে দেখে অঝর নয়নে কন্দন করে। সনেকা? হ্যাঁ গো। এ কি বলছো সনেকা? হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি স্বামী। রাজবাড়ির রাজপুত্র দেখে যত প্রজাগণ রয়েছে, সবার মুখে আনন্দ, সবার মুখে
হাসি ফুটেছে। আমার এই 6 পুত্রের পর জন্ম নিয়েছে আমার এই রাজবাড়িতে পুত্র লক্ষিন্দর। তাই তো আমার এই সারা চাম্পলায় আনন্দ উল্লাস। তারপরে কি হচ্ছে জানো? তবে কি হচ্ছে সনিকা? হে স্বামী, সত্যি ধাত্রীমা প্রত্যেক দিন আমার পুত্রকে দেখেছে পথে বসে বসে কাঁদে। তবে কেন সনিকা, কেন? সেই উত্তর চেয়েছিল লোখাই সেই ধাত্রীমার কাছে। বলেছে, ওরে বাবা, কারো কাছে বলবি না, আমি সেসব কথা সম্পূর্ণ কথা তোকে বলতে পারবো না। তাই আমাদের এই লোখাই অভিমান করে রয়েছে। ওই দুধে মাথা ধরে ভাত করে আছি। আমি বলেছি, আয় লোখাই, আমার ছেলেকে খাইয়ে দেবো। সে লোখাই কি বলেছে জানো? কি বলেছে সনিকা? লোখাই বলেছে, এই প্রশ্নের উত্তর যত পর্যন্ত পাইনি মা, তত পর্যন্ত আমি এক গ্লাস জল কেন অন্য জল গ্রহণ করবো না। এই কি বলছো সনিকা? আজ পুত্র দুঃখে রয়েছে, সে ঘরের এক কোণে বসে যেন তার নয়ন ধারা হয়ে যায়। সে জানতে চায় সেই কথা, তাকে দেখে ধাত্রীমা কেন কাঁদে। তাই তো হে সনিকা, স্বামী, তবে আমারও মনে তো হচ্ছে অবাস্তব কথা। আমার পুত্রকে দেখে সেই ধাত্রীমা কেনই বা কাঁদবে? আজ সেটাই আমারও আজ প্রশ্ন। আমার পুত্র সেই দুধ মাখা ভাতে খায়নি। সে যদি এই কথা না জানতে পারে, সে তার মুখে অন্য জল তুলে নেবে না। না, সনিকা, বলো না, বলো। আজ আমার পুত্র দুঃখ পেয়েছে। এই রাজবাড়ির রাজপুত্র দুঃখ পেয়েছে একটি ধাত্রীমার কারণে। বেশ সনিকা, বেশ, আমিও দেখবো সেই ধাত্রীমার গোপনে কি কথা রয়েছে, যে আমার পুত্রকে দেখে সে পথে বসে কাঁদে। সেই কাঁদার কারণ আমাকে জানতে হবে সনিকা, আমাকে জানতে হবে। তবে স্বামী গো, আমার মনে বলছে যে ধাত্রীমা আমাদের থেকে কিছু লুকোচ্ছে। ঠিক বলেছে সনিকা, ঠিক বলেছ। রাজবাড়ির কথা যদি থাকে, ধাত্রীমা যদি রূপণী থাকে, সে অবশ্যই এই রাজবাড়িতে এসে আমার সম্মুখে সত্যি কথা সেই ধাত্রীমাকে বলতে হবে সনিকা, বলতে হবে। বেশ সনিকা, বেশ, যাও সনিকা, যাও। পুত্রকে তুমি বুঝিয়ে রেখো, পুত্র অবস্থাতে থেকো। আমি মহামান্য মন্ত্রী মশাইকে দেখি, এমনকি আমার এই রাজবাড়িতে রাজসভার আয়োজন করবো সনিকা, রাজসভার আয়োজন করবো। বেশ স্বামী, বেশ বেশ, সনিকা, আমি লোখাই প্রস্তুতি থাকবো। তাই তো কেনই বা আমার পুত্রকে দেখে সেই ধাত্রীমা নয়ন জল ফেলে, এই কথা যদি না জানি, কি বা কারণে সে নয়ন জল ফেলছে না? আমাকে আমার মন্ত্রী মশাইকে ডেকে এই সব কথা জানতে হবে। কোথায় মহামান্য মন্ত্রী মশাই? নমস্কার, নমস্কার সরোবর মশাই। আপনি কিসের কারণে আমায় ডেকেছেন? বলি মন্ত্রী মশাই, বলুন সরোবর মশাই। আমাদের যে রয়েছে সেই ধাত্রীমা, ধাত্রীমা প্রত্যেক দিন সেই ধাত্রীমা আমার পুত্রকে দেখে নয়ন জল বর্ষণ করে। কেনই বা সেই নয়ন জল বর্ষণ করে? পুত্র আমার পাঠশালা থেকে এসে আজ অন্য জল গ্রহণ করিনি। সে যদি অন্য জল গ্রহণ না করি রাজবাড়িতে, তবে যে আমরাও অন্য জল গ্রহণ করতে পারবো না। তাই তো মনস্থ করেছি সেনাপতিকে ডেকে এই মুহূর্তে আমি পাঠাবো সেই ধাত্রীমাকে আনয়ন করার জন্য এই রাজসভায়। বেশ, সেটাই হবে সরোবর মশাই। বেশ, কোথায় কোথায় সেনাপতি? সেনাপতি সেনাপতি বলে কেন কেন আমায় ডেকেছেন? একটিবার বলুন সেনাপতি। হ্যাঁ বলুন। আজ না জানি আমার পুত্রকে দেখে সেই ধাত্রীমা নয়ন জল বর্ষণ করে। বলো তো সেনাপতি, বলো তো, এই রাজবাড়িতে কত আনন্দ, কত প্রজাগণের মুখে হাসি পড়েছে। আমার পুত্র লক্ষিন্দর জন্মগ্রহণ করেছে আমার এই রাজবাড়িতে। তাই তবে যদি সেই নয়ন জল বর্ষণ করে মহারাজ, হ্যাঁ আপনি যে বললেন
আমাদের ছোট্ট শিশু সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে দর্শন করে দিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে। কিন্তু কে কাঁদে? বলি সেনাপতি, হ্যাঁ হ্যাঁ, কে কাঁদে? অন্য কেউ নয়, হয়েছে সেই ধাত্রী মা। নয়ন জল বর্ষণ করেছে। একমাত্র প্রদীপ প্রজ্বলিত অগ্নির দ্বারা প্রস্ফুটিত হয়েছে আমাদের চম্পক নগরে। তাহার বদলে দর্শন করে দিয়ে প্রজাবিন্দু সবাই হাসি মাথা বদলে থাকে। আর আমাদের শ্রীমান দুর্লভ লক্ষিন্দর এই পাঠশালায় তাহাকে দর্শন করে দিয়ে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদে সামান্য ধাত্রী মা। মহারাজ, একটিবার ভেবে দেখুন, তার যদি নিজস্ব সন্তান গোপাল না থাকতো তবে হয়তো মেনে নিতাম যে আমাদের রাজপুত্র যাচ্ছে বলে তাকে পুত্রের স্নেহ দিয়ে নয়ন জলে মুখ ভাসিয়ে খাচ্ছে। কিন্তু তাহার যখন গোপালের এসে নিজের সন্তান, তার সন্তানের প্রতি মায়া মমতা পরিত্যাগ করে দিয়ে আমাদের একমাত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের প্রতি নয়ন জলে মুখ ভাসিয়ে খাচ্ছে, নিশ্চয় এর মধ্যে গুপ্ত রহস্য লুকিয়ে আছে। সেনাপতি, হ্যাঁ, গুপ্ত কিছু লুকিয়ে রয়েছে। তোর জন্য আমি কি করতে পারি? গুপ্ত কিছু উঠিয়ে দেখতে আমায় নিয়ে আসতে হবে। তোমায় আমার সম্মুখে সেই ধাত্রী মাকে একবার আমার অনুমতি যখন করতে আশীর্বাদ করুন। এই মুহূর্তে ছুটে যাবো ওই মুচি ফাড়া গিয়ে ওই ধাত্রী মাকে আমি যেমন করে হোক ছড়ে মনে করে কৌশলে আমি নিয়ে আসবো রাজ দরবারে। যদি আমার কথা না শুনে তার হস্ত শৃঙ্খলিত করে জানতে নিয়ে আসবো আপনার চরণে। তাহলে মন্ত্রী মশাই বলুন, সেনাপতিকে ডাক পাঠিয়েছি আমি সেই ধাত্রী মাকে আনায়ন করার জন্য এই রাজ দরবারে। তবে শুনুন, চলুন মন্ত্রী মশাই, চলুন চলুন, আমি খানিকক্ষণে বিশ্রাম করি, আপনি রাজসভার আয়োজন করুন। বেশ, আসুন সরাগর মশাই। গোপাল, মা, বাবা, খুব কষ্ট হয় না বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। হায় ভগবান, হে ঈশ্বর, আমার এই খোকাটাকে আরে কষ্ট দিও না ঠাকুর। মা, আর কষ্ট পেতে হবে না বাবা। না মা, না। তুমি সর্ব অঙ্গ জেনে দাও দাও করে পড়ে যাই জ্বরে। চল বাবা, কিছুক্ষণ বিশ্রাম করবি। হায় রে, আমার ছোট্ট গোপাল শুধু মা 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 বলে সারা দিন, কিন্তু তার মুখে আমি এক মুষ্টি অন্ন তুলে দিতে পারি না। হায় রে ঠাকুর, এই তো বুঝি ধাত্রীমার গৃহ। তাই তো আমি এই মুহূর্তে তাকে একটিবার সারা দিন কেন, কোথায় ধাত্রীমা? ও ধাত্রীমা, কে? আমি কি ভিতরে আপনার দরবারে আসতে পারি? তাই দরজাখানা খুলে দাও। নিশ্চয় আমাকে চিনতে পেরেছে ধাত্রীমা। আপনি আমাদের হ্যাঁ, আমাদের এই কুটিরে চট সদাগরের মহামান্য সেনাপতি আমি আপনার গৃহে এসেছি বলে আপনি অবাক হয়ে গেছেন। কিন্তু মন্ত্রী বাবু, আমি কিছু কি ভুল করেছি? ধাত্রীমা, তুমি তো জগতের মা, প্রয়োজন পড়েছে বলে আমি এসেছি আপনার এই কুটিরের মাঝে। কিন্তু মন্ত্রী বাবু, হ্যাঁ, আমার খবরকে বড় ঝড়, সারা সর্বাঙ্গ যেন দাও দাও করে পড়েছে জ্বরে। গোপালের সারা অঙ্গ জ্বর। কিন্তু আমার গোপাল
আমার গোপালকে ছেড়ে কি ঘুরে যায় বলতে থাকবে মা, চিন্তা করো না। তোমার কপালে যখন সরঙ্গে জ্বর হয়েছে, অবশ্যই তার ওষুধের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমি যে এসেছি তোমাকে নিয়ে যাবার জন্য আমাদের রাজ দরবারে। বেশ গোপাল মা, ওরে গোপাল মা, আজ মন্ত্রীবাবু এসেছে আমাদের গৃহে। হ্যাঁ, সে সেনাপতি মহাশয় আমি নিয়ে যাবো সেই চম্পীনগরের রাজপ্রাসাদে। কিন্তু কেন মা? জানি না কি কারণে যাবে, কি অপরাধী করেছি, ডাক পড়েছে আমার এসে চম্পনী নগরী। অপরাধ নয় ধাত্রীমা, অপরাধ নয়। শোনো গোপাল, তাহলে আমাদের মহারাজ তোমার মাকে করেছে তারও, তাই এই মুহূর্তে নিয়ে যাচ্ছি। কার্য সমাপ্ত হলে আমি কথা দিচ্ছি আবার তোমার মা ফিরে চলে আসবে। কিন্তু আমার মাকে ছাড়া আমি থাকতে পারবো না গো। গোপাল, দুষ্টমি করো না বাবা, কারণ রাজ দরবারে যদি কোনো কাজ করে সেজে যেতে হয়। রাজার কথা অমান্য করলে তাকে চরম শাস্তি পেতে হয় গোপাল। সেনাপতি মহাশয়, হ্যাঁ, এত বড় করে যখন আমার গোপনে বলছি, আজ নেই থাক, কি বললে? কাল যাবো। আজ থেকে যাবে? শোনো ধাত্রীমা, আমি মহামান্য সেনাপতি, আমি এসেছি চম্পকনগরে রাজপ্রাসাদ পরিত্যাগ করে দিয়ে আপনার এই কুটিরে। তাই তো এই মুহূর্তে চলো আমার সঙ্গে রাজ দরবারে। আপনাকে যেতে হবে, যদি আপনি না যান তাহলে জোর করে আমি নিয়ে যাবো রাজ দরবারে। আমার গোপন কিছু আমি করতে হবে না। আবার আমি বুঝিয়ে বলছি গোপাল, এদিকে আয়, এদিকে আয় গোপাল। শোনো গোপাল, শোনো শোনো শোনো, তোমার আর কিছু হবে না, আমি কথা দিচ্ছি। তোমার বাবা যাবে শুনো, মহারাজ কিছু বলবে কথা, তার কিছু গোপন রহস্য আছে, আলোচনা হয়ে গেলে তোমার কাছে তোমার মা চলে আসবে, আমি কথা দিচ্ছি। ফিরে আসবে আমার মা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে বাবা, অবশ্যই আসবে। আসো। মা, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে মা। নিজের খেয়ালই রাখিস রে বাবা। বেশ মা, নিজের খেয়ালই রাখিস। এসো ধাত্রীমা, এসো। নমস্কার শ্রদ্ধেয় মনসা ভক্তমণ্ডলী, সকলকে জানাই শ্রী শ্রী নাগিনী সম্প্রদায়ের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। সকলে সাবধান, রাজবাড়িতে দারোয়ান প্রবেশ করছে। সকলে সাবধান, রাজবাড়ির দাসী রাজসভায় প্রবেশ করছে। সবাই সাবধান, রাজবাড়ি বিচারশালায় প্রবেশ করছেন মহামান্য মন্ত্রী মহাশয়। রাজদরবারের রাজকার্য পরিচালনায় প্রবেশ করছে সেনা বিচারালয়ে প্রবেশ করছে চম্পলার জয়সের মহারাজ।
চঞ্চলতা। আপনি দয়া করে আমায় ছেড়ে দিন। দয়া আমার কপালে এসো! এসো, রাত্রিমা! এসো! এসো! এগিয়ে এসেছি মহারাজ। এসেছ যখন সেনাপতি। হ্যাঁ, এই ধাত্রীমার হস্তের শৃঙ্খলখানা, সেই শৃঙ্খল থেকে তাকে মুক্ত করে দাও। বেশ, আমি তাই করছি। বলি ধাত্রীমা, মহারাজ, আজ এই রাজসভার আয়োজন হয়েছে একমাত্র আপনারই জন্য। রাজাবাবু, হ্যাঁ আমার জন্য হ্যাঁ, এমন কি অপরাধ করেছি আমি? অপরাধ নয়, অপরাধ নয়। বলি ধাত্রীমা, আমার রাজ সন্তান, আমার পুত্র লক্ষিন্দর এই রাজবাড়িতে জন্মগ্রহণ করেছে। শুনেছি নাকি সমস্ত কর্ম আপনি করেছেন, তাই বলুন তো। তা সত্য। আমার এই রাজবাড়িতে রাজসভায় সবাই আমার পুত্রকে দেখে আনন্দিত, আনন্দে আত্মহারা। তবে আপনি তো একটি মা, রাজাবাবু, আপনার সন্তানকে যখনই দেখি আমার ছোট্ট গোপালের কথা মনে পড়ে যায়। যখন গোপালের কথা মনে পড়ে যায়, তখন আপনি আমার পুত্রকে তো কোলে নিতে পারেন। আমি তাই করি। তাই করেন না আপনি, তবে আপনি তাই করেন না ধাত্রীমা। তাই যদি করতেন, তবে আমার পুত্র আজ অভিমান করে মুখ ফিরিয়ে থাকতো না আমাদের এই কাছ থেকে। তবে বলুন তো ধাত্রীমা, আজ পুত্র মোর অভিমান করে রয়েছে আপনারই কারণে। তাই তো এই রাজসভার আয়োজন করেছি, রাজসভায় আয়োজন করেছি আপনাই। কেন আপনি আমার পুত্রকে দেখে নয়ন বর্ষণ করেছেন? রাজাবাবু, হ্যাঁ, আমি তাকে দেখে কাঁদি না। ছোট্ট লখাই তো যেমন আমার গোপাল মামা বলে কাঁদে, তো অন্তরটা আমার ফেটে যায়। সে মতো আপনার সন্তান যখন ধাত্রীমা বলে আমায় ডাকে, তখন আমার সেই গোপালের কথা মনে পড়ে। তাই একটু সে নয়নে বাড়ি ছড়ে। মহারাজ। কিন্তু আমি কাঁদি না, সত্যি বলছি। ধাত্রীমা, আপনার সন্তানকে দেখে আমি কোনোদিন নয়নে বাড়ি ছড়াই না বাবু। নয়ন বাণী যদি না বর্ষণ করো, তবে কেন বা আমার পুত্র আজ মুখ ফিরিয়ে রয়েছে আমাদের এই কাছ থেকে? তো আমি পুত্রকে মোর এই চম্পলার রাজপ্রাসাদে যারাই দেখে তারাই আনন্দে আত্মহারা হয়ে যায়। সে আনন্দে থাকে, আনন্দে থাকলে আমাদের মন কত আনন্দে ভরে যায়। শুনেছি নাকি আপনি আমার পুত্রকে দেখে নয়ন বর্ষণ করেছেন। তবে কেন, কি বা হেতু কারণ রয়েছে? তাই জন্য আপনাকে এই রাজসভায় আমন্ত্রণ করা হয়েছে রাত্রিমা। আমি জানি না, আমি কিচ্ছুটি জানি না। সেনাপতি মহাশয়, জানি না। আপনি হয়তো ভুলে গেছেন, আপনি তো জানেন সোজা আঙ্গুলে কোনোদিন ঘি বেরিয়ে আসে না। আঙ্গুলটাকে ঘি বের করতে গেলে একটু বাঁকা করতে হবে। রাত্রিমা, রাজাবাবু, এমন কি কথা রয়েছে, এমন কি গোপনীয় কথা রয়েছে যে এই রাজসভার বলে দাও। চা লুকানো রয়েছে তোমার মধ্যে? প্রকাশ করে রাজসভায় প্রকাশ করলে রাজসভায় যা চাইবে তোমায় তাই দেবো। আপনি সে কথা শুনতে ছিলেন না বাবু। কেন? আমি কিছুতে বলতে পারবো না। রাত্রিমা, আমি কিছুতে বলতে পারবো না। এই তো, আপনি আমায় ক্ষমা করুন। এই তো রাত্রিমা, এই তো শুনতে চাইবো না মানে এমন কি কথা রয়েছে যা শুনতে চাইবো না? আমার পুত্রকে দেখে কাদার কারণে কি রয়েছে? সেনাপতি, হ্যাঁ বলুন মহারাজ। স্বেচ্ছায় যদি ধাত্রীমা এই কথা প্রকাশ না করে, চাবুকের আকাশে তার অঙ্গকে ক্ষত বিক্ষত করে দাও। সে যাতে এই রাজসভায় এই কথা কি করে বলতে দায় হবে যখন অনুমতি আমি পেয়েছি, এই ধাত্রীমা
বলবে না। তোমার নয়ন বলছে লুকিয়ে রেখেছো কিছু, বলো বলবে কি না? বলবে না, তবে সহ্য করেই যাবে। বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলবো না, বলো না। সেনাপতি মহারাজ, হয়তো বিক্ষুব্ধ করে দাও। সে যতক্ষণ বলেনি ততক্ষণে তাকে রেহাই চালাই যাবে। আপনি দয়া করে সেই কথা আপনি শুনতে চাইবেন না। মায়া মমতা দয়া আজ আমি সমস্ত কিছু ভুলে গেছি। কেন ধাত্রীমা, কেন আমার পুত্রকে দিয়ে তোমার জল বর্ষণ করে বলো ধাত্রীমা, বলো। সেনাপতি বলবে না, বলবে না। দুনিয়াটা শুধুই শাড়ি আচ্ছা, পড়াছে ভাই সংসার করি সবাই নিজের সংসার করিল সবাই নিজে বলো না, বলো না।
অসহায় গাছি ফুটে সবাই চিনিয়া টাকারি গোলা হরি তুই বড় সাপুরে আছে ভাই গো সংসার করি সবাই নিজে বলবে না তবে না শয়তানি বয়স ধাত্রীমা এখনো বুঝিয়ে বলছে বলি ধাত্রীমা তুমি এখনো সত্যি কথা বলে দাও এই সবার মাঝে। মন্ত্রী বাবু আমি সে কথা কখনই প্রকাশ করে বলতে পারবো না। মহারাজ আরেকটি উপায় রয়েছে, আপনি যদি অভয় দিন তাহলে সেই কথা আমি বলতে পারি। এমন কি কথা সেনাপতি? তার একটি পুত্র রয়েছে গোপাল, আপনি একটিবার অনুমতি দিন, তাকে আমি টানতে টানতে নিয়ে আসবো রাজ দরবারে, তাকে আমি করব। এই যে বলেছেন সেনাপতি, এই বলেছেন। তোর সম্মুখে তোর সন্তানেরা জমি পড়ি আমার গোপালকে কিচ্ছুটি করো না। করবো না, করবো না, সত্যি করবো না। তোমার বলে এখন বলে দাও, কিচ্ছু বলে দাও, বলে দাও। আমি সে কথা কখনই প্রকাশ করে বলবো বলবে না সেনাপতি, তবে লেখো এই কথা। এই ধাত্রী রে, ধাত্রীমা এখনো সময় রয়েছে। ছেড়ে দেবো তোমার এই গোপালকে। তুমি বলো সত্যি কথাটা কি? শোনো ধাত্রীমা, আমি কথা দিচ্ছি, তুমি প্রকাশ করে বলে দাও তোমার গোপালকে আমি কিছুই বলবো না, ছেড়ে দেবো। এসো গোপাল, মা এসো গোপাল, মারছে কেন মা? এদিকে এসো, তোমায় কথা দিচ্ছি আমি কিছুই বলবো না। বলে দাও, বলে দাও, বলে দাও। কি বলে দেবো মা? বলবে না? না মা বলো না, ধাত্রীমা বলো। মারছে কেন মা? ওদেরকে মারছে কেন মা? তবে ধাত্রীমা, সত্যি যদি তুমি তোমার পুত্রকে প্রাণ রক্ষা করতে চাও তবে এই রাজসভায় সত্যি কথা প্রকাশে করো ধাত্রীমা। আমি বলবো সেনাপতি মশাই, বলবে? কিন্তু হ্যাঁ, আমার যদি কিছুটি হয়ে যায় কিছু হয়ে যাবে, তাহলে আপনি আমার সন্তানের দায়িত্ব নেবেন। আমরা কথা দিচ্ছি। বেশ ধাত্রীমা বেশ, এই কথা বলতে যদি তোমার এই কিছু হয়ে যায়, এই রাজসভায় দাঁড়িয়ে কথা দিলাম তোমার গোপালের দায় দায়িত্ব এই রাজসভায় পালন করা হবে। তাই সময় বল আপনারা সকলে বলুন সেই কথা কি আপনি শুনতে চেয়েছেন মন্ত্রী বাবু? ধাত্রীমা, এই কথা শুনতে হবে। বলবে না, যা ভোগ চলবে গোপালের বিষ্ণে। আমি বলবো বাবা। বলবে, প্রকাশ করো। বলো। যখন আপনার ছেলে সে লখারে দ্বাদশটি বছর পূর্ণ হবে, 12 বছর আমার পুত্রের যখন পূর্ণ হবে তখন কি হবে? তখন তার বিবাহ হবে। বিবাহ? বিয়ের রাতে হ্যাঁ, বলো ধাত্রীমা, বলো কি? বলে দাও, তারপর কি হবে ধাত্রীমা? তোমার সামান্য একটু জীবনের জন্য বলো। ধাত্রীমায়ের মস্তকের দিকে তাকিয়ে দেখুন, ধীরে ধীরে যেন সেলাই পরিণত হচ্ছে।
হয়ে যাক শিলা সামান্য ধাত্রীমায়ের জন্য আমাদের একমাত্র বংশের প্রদীপ। যদি লখাইকে আমরা কিছু করতে পারি, বিয়ের বাসরে ঘরে বাসের ঘরে পদ্মারি কল নাগে তাকে দংশনী করবে। সেই বাসরি ঘরে সেনাপতি তারপর কি হবে ধাত্রীমা? তারপর একটিবার আমাদেরকে সকলকে বলে যাও, বলে যাও। কথা বলার পর যেন শিলায় পরিণত হয়েছে। বাবু, আমি যে তাকে মেরে অপরাধী হয়ে গেলাম বাবু। আমি জানতাম না যে রাত্রি ভাই আমার হবে। আমি কি করলাম? মা, ও মা, উঠো মা, উঠো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মা। ও মা, গোপাল, মা, গোপাল, বাবু, গোপালিনী, আমার মা উঠছে না কেন গো? তোর মার কথা বলবি না রে বাবা। কেন মা, কি হয়েছে আমার মায়ের? তোর মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। ও মা, মা গো, ও মা, গোপাল, মা, গোপাল, বাবু, গোপাল, আজ তোর মা এই অলক্ষে পরলোকে গমন করেছে বাবা। না, বাবু, যখন বিনা দোষে বিনা অপরাধে আমাদের ধাত্রী আমাদের কাছে চলে গেল, আপনি একটিবারে গোপালকে আপনি সহযোগে তার হাত বাড়িয়ে দেবেন। গোপাল, বাবু, আয় আয় গোপাল আয়। না, তোমাদের আমি ছোঁবো না। গোপাল, তুমি আমাদের ছোঁবে না। গোপাল, আমি তো পাপি। গোপাল, আমি পাপি। গোপাল, তোমরা ছোঁবে না আমাদেরকে। মা, ও মা, উঠো মা, উঠো। ও মা, ওরে গোপাল, মা, আয় আয় গোপাল আয়। না, না, তোমরা যে পাপি, নিষ্ঠুর। তোকে যে সন্তানের মতো ভালোবাসা দেব, না, আমার সন্তানের মতো রাখবো তোকে আমার এই রাজপ্রাসাদে। আয় গোপাল, আমি কখনো যাবো না। আমার মেয়েকে ছেড়ে আমি কখনো যাবো না গো। গোপাল, মা, গোপাল রে, যখন তোর মা চলে গেছে বাবা, আর কাঁদিস নে, চল তোর মাকে নিয়ে গিয়ে সুন্দর করে তোর মায়ের মতন বিগ্রহ একটি তৈরি করে দেবো। আর তোর মায়ের সব কাজ করে দিয়ে সুন্দর করে তার সব কাজ করে দিয়ে তোকে রাজদরবারে রাখবো। আমার মা আমার কোথায় ছেড়ে যাবে না। মা, গোপালের মাকে নিয়ে যান, নিয়ে গিয়ে তার সব কাজের ব্যবস্থা করুন। আর না, তোমরা আমার মাকে ছোঁবে না। না, না, তোমরা আমার মাকে ছোঁবে না। কেউ ছোঁবে না। না। ও মা, গোপাল, গোপাল, বাবু, বাবুর টাকাতে তোমার মায়ের সৎকার্য করবে না? না, আমি কাউকে টাকা দেব না। তোমরা যে পাপি। তুমি কোথায় পাবে? তুমি কোথায় পাবে অর্থ? কোথায় পাবে করি? আমি তোমাদের কাছে পয়সা নিব না। আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে আমার মায়ের জন্য আমি পয়সা নিয়ে আসবো গো। দেখলেন তো বাবু, ওই ছোট্ট গোপালের মুখ আশ্রিত বাণী শ্রবণ করলেন তো?
আজ একটু সামান্য ভুলের জন্য আজ ধাত্রীমা শিলায় পরিণত হলো। হাই রে ঠাকুর। গোপাল, মা, গোপাল, বাবু, তোমার যা ভালো লাগে তুমি করো গোপাল। বেশ মা। ও মা গো মা, ও মা গো মা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো সে তোমায় মমতা, তুমি ছাড়া কোথায় পাবো সে তোমায় মমতা। গোপাল, আমায় ছেড়ে চলে যেও না গোপাল, আমায় ছেড়ে চলে যেও না। গোপাল, বাবু, বাবুর টাকায় যখন তোর মায়ের সৎকার্য করবি না, না। তাহলে যা এই সারা চম্পানিতে ভিক্ষে করে নিয়ে আয়। আমি তোর গর্ভধারিণী মাকে কাঁধে করে নিয়ে যাবো তুলসী তলায়। বেশ তাই হবে মা। আমি চলে যাচ্ছি গো গ্রামগঞ্জে ভিক্ষে করতে, তুমি এসো মা। ওগো ওগো চম্পাবাসীর মায়েরা, আজ বিনা দোষে বিনা অপরাধে জগৎ জননী আমাদের দরিদ্রের জননী সকলকে পরিত্যাগ করে দিয়ে মায়া মমতা শিলায় পরিণত হয়েছে আমাদের ধাত্রীমা। তাই সবাই চেষ্টা পারবে মুক্ত হস্তে গোপালকে দান করবে। ও তোমরা ভিক্ষা নগরবাসী তুমিরা ভিক্ষা দাও গোপালকে।
মোর বাসি দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো। বাবু, যখন ধাত্রীমা আমাদের শিলা হয়েই গেল, হ্যাঁ আমি বলছিলাম কি এখন কি আমাদের কথা? রাজ দরবারের যে প্রাসাদের গেটখানা রয়েছে সেইখানে ধাত্রী মায়ের একটা সুন্দর করে বিগ্রহ নির্মাণ করে দিবে। আমরা প্রবেশ করতে গেলেও তাকে প্রণাম জানিয়ে প্রবেশ করব, বেরোতে গেলেও তাকে যেন প্রণাম করে বেরিয়ে। ঠিকই বলেছো সেনাপতি, ঠিকই বলেছ। আমাদের সম্মুখ দরজায় তার একটি সমাধি তৈরি করে দেব। প্রত্যেক দিন যাতে তাতে সবাই সবাই যাতে আহ্বান জানায়। তাই হবে মহারাজ, আর বিলম্ব নয়। চল। এই মুহূর্তে যাচ্ছি আমি, সকলকে নিমন্ত্রিত করে দিই, মায়ের বিগ্রহ সুন্দর করে নির্মাণ করে দিই, দিবানিশি মায়ের চরণে আমরা পুষ্প জল নিবেদন করে দেবো, সেই যেন স্বর্গ যেতে পারে। আর আমি যে তাকে প্রমাণ করেছি মা যেন আমাকে স্বর্গ নিয়ে যেতে পারে। প্রভু আসি মহারাজ। তাই হবে, তাই তো। ধাত্রীমাকে নিয়ে গিয়ে আর সুন্দরভাবে তার সমাধি তৈরি করতে বলেছি সেই সেনাপতিকে। প্রত্যেক দিন এই রাজসভায় দাঁড়িয়ে আমি সবাইকে একটি কথা জানাই, সবাই রাজসভায় যখনই প্রবেশে করবে সেই ধাত্রীমায়ের সমাধিতে সবাই যেন আহ্বান জানিয়ে রাজসভায় প্রবেশ করবে। বেশ, যাই সেই সমাধির আয়োজন করি না কেন।